হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে আমাদের বাড়িতে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। দিদিকে বলেছি ছাড়াতে, দেখো ছাড়াচ্ছে চামচ দিয়ে দিয়ে, মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে চামচ দিয়ে দিয়ে। চারিদিক সমান করে মাছের আঁশটা ও ছাড়িয়ে নিচ্ছে। ওকে আঁশ ছাড়ানোর দায়িত্ব দিয়েছি, ও আঁশ ছাড়াচ্ছে। একটু দেখো, তোমরা শুধু দেখে যাও। এপিঠ ওপিঠ ভালো করে ও আঁশ ছাড়াচ্ছে। কী করবে বলো, কেটে তো আনতে পারেনি, ওই জন্য আঁশ ছাড়াচ্ছে। এবার দেখো আমার মা মাছ কেটে দিচ্ছে। আমাদের বটিটা খুব ছোট, যার জন্য এবার দেখো আমি আবার ধরবো। ওই দেখো ধরলাম, মা কেটে নিল, মুন্ডুটা আলাদা করে দিল মাছের। এবার দেখো মাছটাকে কাটবে। মাছ টাছ মারাই ভালো কাটতে পারে। মাছের পাখনাগুলো কেটে নিচ্ছে, দেখো। আবার ভয়ও পাচ্ছে কাটতে, দেখো পাখনা কেটে নিচ্ছে। এবার এদিকের পাখনাও কেটে নেবে। মাছটা তো তার আগে দিদি ভালো করে আঁশ ছাড়িয়েই দিয়েছে, আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মা পাখনাগুলো কেটে নিচ্ছে, তার আগে তো মাথাটা আলাদা করে দিল। খালি দেখো, আমাদের সবসময় বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে। ওই দেখো আবার আমি ধরে নিলাম। মা মোটে নামাতেই পারছে না, মাছের এত শক্ত। ঘরের বটি থেকে আর মাছ কাটা হয়? এগুলো মাছওয়ারিদের বটিতেই মাছ কাটাটা মানায়। আমরা ঘরের বটিতে আর মহিলা মানুষ কতটা কি করে কি কাটবে। ওই দেখো ইলিশ মাছটার পেটে আবার দেখো ডিম হয়েছে, দেখেছ? ওই দেখো দেখো এক এক করে মা মাছের পিসগুলো বার করে নিচ্ছে। বেশ অনেক কটাই পিস হবে। ওই দেখো আর একটা বার করছে, এদিক দিয়ে হচ্ছে না বলে আবার অন্য দিক দিয়ে ট্রাই করছে। মাছ তো কেটে উদ্ধার করতেই হবে, যেহেতু কেটে আনেনি। ওই দেখো আবার কাটছে, অনেকটাই বেশ কাটা হয়ে গেছে। কিন্তু আমি ধরে রেখেছি, হাত থেকে বারবার মাছটা পড়ে যাচ্ছে। এবার লেজার পাখনাটাও কেটে দিচ্ছে মা। দেখো খুব শক্ত তো, ঘরের বটিতে হয় না। সব মাছ কাটা কমপ্লিট। এবার দেখো মাথার পাশে যে কানকোর পাশে যে পাখনা দুটো থাকে, সেই পাখনা দুটোও মা কেটে দিচ্ছে। ওই দেখো কাটছে, হয়ে গেল একটা কাটা। দেখো এবার আর একটা কাটছে, আবার আমি ধরে নিলাম। এত শক্ত কাটা যাচ্ছিল না। এবার দেখো পিত্তটা তো গলে গেছে, কিছুটা জায়গা দিয়ে একদম গলেই গেছে। আমরা কি আর সেই মাছের দোকানের মতন মাছ কাটতে পারবো গো? আমাদের ঘরে তো এরকম হয়েই যাবে। এরকম মা কানকো কেটে নেবে। এবার যে কানকো যে থাকে মাছের মাথা, দেখো পুরো মাছের মাথাটাকে ভাগ দিয়ে দিয়েছে। দেখো সব ছাড়িয়ে নিচ্ছে। কানকো আমরা মাছের রাখি না, মাথায় যে কানকোটা থাকে ওই কানকোটা অনেকের বাড়িতে রাখে, আমরা কিন্তু এই কানকোটা রাখি না। কানকোটা আমরা ফেলে দিই কেটে। ওই দেখো একটা কাটা হয়ে গেছে, এবার আর একটা কাটছে। কানকো মাছটা আমাদের ফেলে দিতেই হবে, যে কোনো মাছেরই আমরা কানকো রাখি না। দেখো কানকো ফেলছে কত সুন্দর করে, দেখেছো? কানকোগুলো ফেলে দিচ্ছে সুন্দর করে করে মা। দেখো ব্যাস
কানকো কাটা কমপ্লিট মায়ের, পুরো শেষ। এবার দিদি আলাদা আলাদা করে রাখছে। মাছটা একবারই যদিও ধোবে, বারবার ধোবে না বলেছি আমি, এবার দেখা যাক। জল দেবে মাছের মধ্যে, এবার দেখে নিচ্ছে কোনটার পর কোনটা রাখবে। মাছের পিত্ত গলে গেছে বললাম তো আগেই, মাথার কাছটা একটু গলে গেছে, ওইগুলো সাইড করে নিচ্ছে। ওই মাছটাকে সাইড করে নিয়ে ভালো করে ধোবে মাছটা। কীভাবে কি ও করবে খালি একটু দেখো। ধোবে মাছগুলোকে, সব মাছ নিচে নামিয়ে নিল। সব মাছ গামলা খালি করে একদম মেঝোতে রেখে দিল। খালি দেখো, দেখো যে মাছটা পিত্তটা ছিল আর কি গলা অবস্থায়, সেই মাছটা কলের জল খুলে ধুয়ে নিচ্ছে। ওই দেখো ধুচ্ছে, ধুয়ে নিচ্ছে মাছটা। লেজাটা ছিল, লেজাটাও নামিয়ে নিল। এবার গামলাটাকে ভালো করে ধুয়ে নিবে। গামলাটা ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে, একবারে ধুয়ে 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 মাছগুলো একটা একটা করে ধুয়ে ধুয়ে গামলার মধ্যে রাখবে। দেখো গামলাটা ধোয়া হয়ে গেল। গামলা ধোয়া কমপ্লিট। ওই দেখো যে মাছটা পিত্তটা গলে গেছিলো, সেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে গামলায় রাখলো। কী করবে, গলে গেছে, কিছু তো করা যাবে না। আমরা ঘরে তো ওইভাবে করতে পারি না, কাটতে পারি না। সব মাছ ধোয়া কমপ্লিট, এক এক করে সব মাছ ধুয়ে দিয়েছে। সব মাছ ধোয়া বাছা সব কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। খালি দেখো, ওকে যেহেতু বলেছি একবার ধুতে, ওই জন্য ও একবারই ভালো করে করে ধুচ্ছে। এবার জলটা ঝারিয়ে নিচ্ছে। মাছগুলো ধুয়ে ধুয়ে যে রেখেছিল। আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ খেতে ভালোবাসি। দেখো ভিডিওটা কার কেমন লাগলো।